টানা কয়েকদিন সিলেটের ব্লগগুলি শেয়ার করে নিচ্ছিলাম। আশা করছি তোমরাও এনজয় করেছো, আবার কিছুটা বড় হয়েছো। তো আজকে সেই বরের পালা শেষ হবে, মানে আজকে আমার শেষ পর্ব সিলেট যাত্রার। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি। I just wanna be alone to feel free tonight. Told you so many times, don't wanna look back. Do I bring you? কদম রসুল থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে এসেছি শাহজালাল মাজারে। এখানে আমরা সালাত আদায় করার প্ল্যান করে নিয়েছি, এশার সালাত। তো খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়েছিলাম, যেটি দেখিয়ে নিয়েছিলেন বিন্নি চালের পোলাও সাথে হাঁসের মাংস। তো পেট একেবারে ভরপুর আছে। তো এখন আমরা যেটি করলাম, রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি এরকম সিন্নি। আর এই যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহ এই মাজারে এসেছি, অন্য কোনো কিছু করতে না, শুধুমাত্র সালাত আদায় করে নিব। সাথে আমরা এখানে যে পুকুরে গজার মাছ আছে সেটা দেখার উদ্দেশ্যে এসেছি। যদিও রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে, তো দেখা যাবে পুকুরে মাছ দেখা যায় কিনা। তো চলো সালাত আদায় করে নিয়ে তোমাদেরকে আমরা সেই পুকুরে নিয়ে যাব যে পুকুরে গজার মাছ আছে। অনেক আগে শুনতাম যে গজার মাছগুলি মারা গিয়েছে বা এখন আর নেই। এখানে সালাত আদায় করতে গিয়ে জিজ্ঞেস করেছি মাছগুলি আছে কিনা, ওনারা বলল মাছ আছে। তো যাই হোক, মাছ থাকলে মাছ দেখাতে তোমাদের সাথে নিয়ে যাব। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ছেলেরা মানে হচ্ছে খালুরা হচ্ছে জামাতে নামাজ আদায় করে নিয়েছে, মানে সালাত আদায় করে নিয়েছে। আর মেয়েরা হচ্ছে নিচতলা মহিলাদের নামাজ ঘর আছে, ওখানে সালাত আদায় করে নিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আমি নামাজকে সালাত বলি, এতে নাকি অনেক সওয়াব, তো সেটাই করে নিচ্ছি, চেষ্টা করি আর কি নামাজকে সালাত বলার। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি সেই পুকুরে, এবং গজার মাছগুলি একদম শুয়ে আছে পানির নিচে। কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট হচ্ছে না কারণ অন্ধকার হয়ে গিয়েছে। দিনের বেলায় আসলে দেখা যেত। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় একটু কালো কালো দেখা যাচ্ছে। আমি চেষ্টা করে নিয়েছি জুম করে দেখানোর। বেসিকলি আমার আজকের এই ভিডিওটি, মানে মাছের ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার আম্মুকে দেখানোর। আম্মু অনেক গল্প করতো, যেহেতু আমরা ছোটবেলায় সিলেটে থাকতাম, আব্বুর গভর্নমেন্ট জব করার কারণে আমরা নানান দেশে ঘুরতে হয়েছে আমাদের। তো সেক্ষেত্রে সিলেটে অনেক বছর থাকা হয়েছিল। তো আম্মু আমাকে বারবার বলছিল গজার মাছগুলো আছে কিনা। তো আমি জানি না আজকের ভিডিওটি আম্মু দেখতে পাবে কিনা। আমি বাসায় গেলে আম্মুকে দেখাবো, তারপরও তার আগে আমি ভিডিওটি আপলোড করে ফেলেছি। যাই হোক, মাছ দেখার পর আমরা একটু ঘুরে দেখছিলাম মাজারটা কীরকম। আর এটাও আম্মু দেখবে, কারণ আমরা যেহেতু সিলেটে ছিলাম, আম্মু অনেক স্মৃতি থেকে থাকবে, এখানে অনেক আসতো এখানে। তো সব কিছু মিলিয়ে ওভাবেই ভিডিও করা আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করা। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, এবার আমরা যেটি করব, আমাদের হাতে একেবারে টাইম ছিল না, মানে খালুরা বলছিল যে খুব তাড়াতাড়ি করার জন্য, আর এক কাজিনের বাসায় যাবে। তো আমরা সিলেটে আসছি, কিছু কিনবো না, এটা কিছু হয়, কিছুই কিনতে পারিনি। হঠাৎ করে সেই সিন্নি দেখার পর আমি এখান থেকে সিন্নি নিয়েছি, খালু কিনে দিয়েছিল। আর আমি বাসার জন্য এখান থেকে চকলেট, টুকিটাকি যা কিছু নেওয়ার বা আচার, এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এই টুকিটাকি মানে 10 মিনিটের মতো সময় নিয়ে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিয়েছিলাম। এই প্রথম এখান থেকে শপিং করতে পেরেছি, আদারওয়াইজ আমরা কিন্তু কেউ কোনো শপিংই করতে পারিনি। অনেক প্ল্যান ছিল, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ এখানে আর এক কাজিন আছে খালু, তাদের বাসায় আসছে। আসার পর নাস্তা দিল, মানে পিৎজা খেলাম। তাদের সাথে খালুকে নিয়ে ছবি তুলে দিলাম মেমোরি করার জন্য। তারপর ওখান থেকে আমরা বাস কাউন্টারে চলে আসছি। আজকের ভিডিওটি মেইন কারণ, মানে মেইন অংশটুকুই হচ্ছে যে এই যে প্যারাডাইস এক্সপ্রেস আজকে যাব, যেটাকে বলা হয় স্লিপিং কোচ। আমাদের সবার লাইফে আজকে ফার্স্ট আমরা স্লিপিং কোচে যাব। অনেক শুনতাম যে স্লিপিং কোচে শুয়ে শুয়ে চিটং, কক্সবাজার বা আদার্স কান্ট্রিতে যাওয়া যায়। তো আজকে আমরা সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করব, আর কি হয়েছে, কেমন লেগেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব।
햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 বাস কাউন্টারে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর দেখলাম বাস চলে এসেছে। প্রায় 40 মিনিটের মতো আমরা বাস কাউন্টারে ওয়েট করেছিলাম। তখন আমাদের কাছে কি মনে হয়েছিল জানো, আহারে এই 40টা মিনিট আমাদেরকে যদি শপিংয়ে করার জন্য দিত, বাট দেয়নি। যেহেতু বড়দের সাথে এসেছি, বড়রা যেভাবে বলেছে ওভাবেই শুনেছিলাম। এবার আমরা যেটি করব, একে একে বাসে উঠে পড়ছি। বাসে ওঠার পর আমি যেটি করলাম তোমাদের দেখিয়ে নিব। একটু সামনে এগিয়ে নিয়ে সবাইকে হাত ধরে ধরে তুলছিলাম, কারণ সবাই একটু নার্ভাস ছিল যে স্লিপিং কোচ না জানি কীরকম হয়, ইভেন আমিও। বাট আমি কিন্তু খুব এনজয় করেছিলাম, আমার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়েছিল। বাসে ঢোকার পর আমি না প্রথমে উপরের যে সিটগুলি দেখতে পাচ্ছ, মানে বেডগুলি, আমি ওগুলো দেখতে পাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছিল এইখানে জাস্ট উপরেরগুলোই হচ্ছে এই বাসের মেইন মানে কাজ। বাট না, পরে দেখলাম কাজিনটা নিচে বসে আছে, তো পায়ের সাথে পা লাগার পর বুঝতে পারলাম যে নিচেও এরকম বেড আছে, মানে নিচতলা এবং দোতলা এভাবে করে এই বাসগুলি সার্ভিস দিয়ে থাকে। বেডে 3 জন থাকা যায় অনায়াসে, কারণ একটু বড় সড়ো আছে। তো আমরা ভাগ্যক্রমে পিছনের সিটের থেকে আগের সিটটা পেয়েছিলাম, মানে আমি স্পেশালি। যেহেতু আমরা 12 জন, তো আমাদের প্রথম 2টা এবং শেষের একটা ছাড়া সবগুলো সিটের মধ্যে আমরা ছিলাম, মানে নিচের সবগুলো সিটের মধ্যে আমরা ছিলাম। তো সেটাই হয়েছে। আমরা এখন বাসে ওঠার পর আমি ঢুকে পড়লাম আর ভাবলাম যে প্রথম মানে এক্সপিরিয়েন্স নিচ্ছি, একটু ভিডিও করি বা মেমোরি করি, তো সেটি করে নিলাম আর কিছুটা ছবি তুললাম। যেহেতু বাস ছাড়তে সময় লাগবে, তো আমি কি করলাম, সবার কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আর কীরকম অপিনিয়ন। তো এর মধ্যে মানে এত মজা লেগেছে, এত হাস্যকর ব্যাপার ঘটেছে যে আমার এই খালুটা ওষুধ খেয়ে, মানে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ছে, কারণ নার্ভাস প্লাস ভয় পাচ্ছিল। আর এই খালাটাও খুব ভয় পাচ্ছিল, সাথে অপোজিট সাইডে যে খালা আছে সেও খুবই ভয় পাচ্ছিল। তো আমিও খুব এনজয় করছিলাম। আর এই যে দেখো খালু উকি দিয়ে দেখছে, খালু কিন্তু এনজয় করছিল। আর এই যে বোরখা পরে খালাটা যেটি করলো, জিজ্ঞেস করলাম যে কেমন লেগেছে, বলল কি যে দ্বিতীয় কবর, মানুষের কাছে নাকি দ্বিতীয় কবর মনে হয়েছিল। তো যাই হোক, এতটা মজা, হাসির এবং আড্ডা গল্প চলছিল বাস ছাড়ার আগ পর্যন্ত। আর বাস যখন ছেড়ে দিয়েছে তখন তো আমরা সবাই যার যার বেডে শুয়ে ঘুমিয়েই পড়লাম। কিন্তু একটা ব্যাপার খারাপ লাগে এই বাসে চড়তে গেলে, যে সবাই একসাথে আড্ডা দেওয়া যায় না, যার যার রুমে তার থাকতে হয়, এরকম আর কি। সিলেট যাওয়ার সময় আমরা যে ট্রেনে গিয়েছিলাম না, ওইটা বেশি বেস্ট মনে হয়েছিল। আর এটা তো ভালোই লেগেছে, নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। বাট ওভারঅল মিলে মনে হয়েছিল ট্রেন জার্নিটাই মজার। আর আমি যেহেতু লাস্টে পেয়েছি সিট, তো আমাদের চাকার সাথেই সিটগুলি ছিল, যার কারণে এতটাই শেক করছিল যে সারা রাত ঘুমও ওরকম হয়নি। যাই হোক, সবার অপিনিয়ন নিয়ে সবার সাথে আড্ডা গল্প করে আমি একটু ক্ষান্ত হয়েছি, অনেক হাসাহাসি হয়েছে। তো এই যে এই খালার সাথে আমি শুয়েছি, আর তার অপোজিটে সিঙ্গেল বেডে খালু শুয়েছিল। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে, এবং তোমরা কখনো এরকম স্লিপিং কোচে গিয়েছো কি না? যেহেতু যেয়ে থাকো, নিশ্চয়ই তোমাদের কারো কাছে ভালো লেগেছে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? যাই হোক, তো এখন আমি যেটি করলাম, যে সবাইকে জিজ্ঞেস করলাম যে এরকম শেক করে কেন। তো বলা হয়েছিল যে নতুন বাসগুলোতে শেক কম করে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু শেষের দিকে আমি বেড পেয়েছিলাম, তাই হয়তো বা চাকার কাছে থাকবে বলেই শেক করেছে, নাথিং মোর। যাই হোক, আজকে আমি উইন্টারের একটা জ্যাকেট পরেছিলাম, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, জিন্সের ব্ল্যাক কালারের। তো সেটি আমার কোমরে বাঁধা ছিল। এই বেডে শোয়ার সময় যেটি করলাম, আমার জ্যাকেটটা খুলে রেখেছিলাম, আর বেডের ব্ল্যাঙ্কেটটাও ব্ল্যাক ছিল, তো দুইটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি নিতে পারিনি।
আমার ব্ল্যাঙ্কেটের নিচেই জ্যাকেটটা রয়ে গিয়েছিল। তো এটা খুব খারাপ লেগেছিল, যদিও আমরা ট্রাই করেছিলাম, ফোন নাম্বার দিয়ে ফোন করছিলাম যে জ্যাকেটটা পাওয়া যাবে কিনা, কিন্তু ওনারা ফোনটা রিসিভ করেনি। যাই হোক, এবার আমরা যেটি করলাম, মাঝপথে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কেউ ওয়াশরুমে গিয়েছে, কেউ চা খেয়েছে। তো আমরা একটু ঘুরে নিয়ে চিপস, চকলেট হাবিজাবি কিনে নিয়েছিলাম। তো সব বাচ্চারা আমরা মিলে এগুলো খাচ্ছিলাম। তারপর যেটি হলো, আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। এখন তার কোনো থামাথামি নেই, মাঝপথে থেমেছি। এবার সরাসরি চলে যাবে ঢাকার মাঝখানে, যেখান থেকে আমরা চলে যাব মগবাজার। যেহেতু আমি ছোট খালার সাথে এসেছি, তাই ছোট খালার সাথে ওনাদের বাসায় যাচ্ছি, আর অন্যান্য খালারা যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছিল। মগবাজারে আসার পর সকালে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর দুপুরের দিকে যেটি হলো, অনেকগুলি শুটকি আনা হয়েছিল। চাপা শুটকি আর শীতল শুটকি ছিল, যেগুলোকে ডিপ ফ্রিজ করা হয়েছিল। তো আমি আসার কারণে খালা এগুলো বের করলো আর বলল আমার আম্মুর জন্য, খালাদের জন্য একটু ভাগ করে নেওয়ার জন্য, সাথে কাজের বুয়ার জন্য। তো আমি সেটি করে নিয়েছি, সবার জন্য এরকম আলাদা আলাদা প্যাকেটে ভাগ করে নিয়েছিলাম। তারপর আমি কিচেনে দেখছিলাম ও রান্না বসিয়েছে, ছোটো মাছ রান্না করছে, এবং এত সুন্দর কালার হয়েছে না। আর এই মলা মাছের মাথা ফেলে দেওয়াতে অতটা তেতো লাগেনি। মগবাজারে আসলে অনেক খাওয়া দাওয়া হয়ে যায়, পেট একেবারেই ফুলে যায় বা অ্যাসিডিটি হতে থাকে। এত খাই, মানে একটু পর পর খাওয়া আর শেষ হয় না, খেতেই থাকি। আর খালাও জোর করে, তো সেভাবে করেই খাই। খালুও জোর করতে থাকে, তো না আর করা যায় না। যাই হোক, এবার খাবারের টেবিলে আমি চলে আসছি। কত রকমের ভর্তা করছে দেখতে পাচ্ছ। যা যা রান্না হয়েছিল সব খাবার টেবিলে সার্ভ করা হয়েছে। তো এই পর্যায়ে লাস্টের দিকে শুটকির ভর্তা আমার ছোট খালা বানাচ্ছে, দেখতে পাচ্ছ, বাটছে। চাপা শুটকির ভর্তা তোমরা কি এভাবে খাও? ও চাপা শুটকিটাকে প্রথমে গরম পানিতে ধুয়ে নিয়েছিল, তারপর টেলে নিয়েছে, তারপর এই যে দেখো বেটে নিচ্ছে। এভাবে চাপা শুটকির ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতল শুটকির ভর্তা কথা নাই বা বললাম, জিভে পানি চলে আসতেছে। মানে আজকে আমি ভয়েস দিচ্ছি না, এই ভর্তাগুলো দেখার পর খুব খেতে ইচ্ছে করছিল আর কি। পাটায় এরকম ভাত বাটা হবে না, এটা তো হতেই পারে না। শুটকির ভর্তা বানালে পাটায় কিন্তু ভাত বাটা হয়। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে কল এসেছিল যে সাভারের খালু যাদের সাথে সিলেট গিয়েছিলাম তারা ঢাকায় আসতেছে, মানে আমার কাজিনকে বিড়াল আঁচড় দিয়েছে, তো ভ্যাকসিন দিবে। তো সেটাই করে নিয়েছে, ভ্যাকসিন দিয়ে আমার ছোট খালার বাসায় এসেছে। তারপর সবাই একসাথে লাঞ্চ করে নিয়েছি। এভাবে আজকের দিনটি থেকে আগামীকাল চলে গিয়েছিলাম বসুন্ধরা বাসায়। তো এবারের ট্যুর আলহামদুলিল্লাহ শুক্রিয়া, অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।